এই ব্যাপারে মুফতি কালাম একমত। ছবি মোবাইলে তোলা এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সরাসরি লেমিনেটিং করা বা কাগজে ছবি এটা একটু হারাম। এটা সম্মিলিতভাবে উলামায়ে কেরাম মুফতি কালামের ফতোয়া। অতএব আশা করি এই কাজগুলো আপনারা আর করবেন না। এই রাস্তার মোড়ে মোড়ে ব্যানারের মধ্যে ছবি দেয়া এগুলো করার দরকার নেই। এমনিতেই আলেমরা আমাদেরকে সবাই চিনে, এগুলো করে কোনো নতুন কোনো গুনাহ কামানো ছাড়া কিছু হয় না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুন্দর একটা আয়োজন, মাশাআল্লাহ, খুব রুচিশীল একটা আয়োজন, বোঝা যায়। আল্লাহ পাক এই আয়োজনকে যারা প্রচেষ্টা করেছে তাদের শ্রমকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, খুব অল্প সময় কথা বলবো। আসলে আমি প্রথমে খেয়ালই করি নাই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, তাহলে সিরাত নিয়ে কিছু কথা বলতাম। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন পুরো পৃথিবী থেকে কুফর, শিরক, বিদআত সবকিছুকে নির্মূল করে তাওহীদ, এই সমস্ত মতবাদগুলো আল্লাহ পাক ভেঙে চুরে দিতে বিন্দুমাত্র সময় নেন। এই তো কয়েকদিন আগে বাংলাদেশে বিগত 16 বছর একটা চেষ্টা করা হয়েছে বাংলাদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করার জন্য। চেষ্টা করা হয়েছে না, মানে এটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, টাকার মধ্যে বাবার ছবি, ভাস্কর্য বাবার মূর্তি, পুলিশের, বিডিআরের, র্যাব, আর্মি সকল বাহিনীর বিশেষ দিবসে বল্টু লাগায়, এখানে বিশেষ বল্টু লাগায় ছবি, তারপরে আইন আদালতে, ভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায়, স্কুলে সব জায়গায় ছবি লাগায়া মুজিববাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা। পরিস্থিতি এমন হয়েছিল মুজিবের ছবি, মুজিবের ভাস্কর্য সামনে লাগায় দোয়া করতে হইতো। মুজিবের ছবির সামনে গিয়া, শেখ মুজিবের ছবির সামনে গিয়া ছোট ছোট বাচ্চা বলি, ওই দিন তোরা কোথায় ছিলি? সুশীলের একবারে জায়গা মতো দেওয়া হবে বদমাইশের দল। এদেশে সুশীলগিরি চলবে না। ওই দিন সুশীলগিরি কোথায় ছিল? এদেশের আলেম ওলামাদেরকে ধারি করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, বুলডোজার দিয়ে বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ঘরের সামনে ট্রাক দিয়া ঘর থেকে বের হইতে দেওয়া হয় নাই। এমন অসংখ্য ঘটনা আছে। অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। পুলিশের গাড়ি থেকে নিহত লাশকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। ওই দিন তাদের সুশীলতা কোথায় ছিল? এটা শুধুমাত্র মুজিবের বাড়ি নয়, এই 32 নাম্বার হলো মুজিববাদ নামে নতুন ধর্ম প্রতিষ্ঠার আগ্রহ। এটা শুধু কোনো বাড়ি নয়, এটা কোনো ব্যক্তির বাড়ি নয়, বরং এই আওয়ামী মতবাদের এই নতুন ইসলাম বিরোধী শক্তির আগ্রহ ছিল। এটা আল্লাহর খেলা, আল্লাহর খেলা। তাহলে কিভাবে হয়? ওরে বাবা, সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম। 5-2-2025, 25-5-2-29। চিন্তা করছেন? 2025 সাল 2 মাস 5 তারিখ মিলান 25-5-2 কত হয়? তার মানে সুবহানাল্লাহ, মিলছে না মিলে নাই? দুনিয়ার কেউ ইচ্ছা করে কল্পনা করছিলেন আগের দিন 32 সালে এভাবে বাঁধবে? দেখছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা চান তাই হবে। আল্লাহ পাক যা চান, ও ক্ষমতাসীনরা ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও। নতুন যারা ক্ষমতা চিল্লাইতেছো আর মানুষের উপর জুলুম করা, নতুন করে সারাবাজি আর টেন্ডারবাজি লাঠি খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। জাতি প্রতিরোধ করতে শিখে গেছে। সাবধান, সাবধান হয়ে যাও। জাতির উপর জুলুম চাপায় দেওয়ার চেষ্টা করি না। ইনসাফের সাথে, ন্যায়ের সাথে এই জাতিকে শাসন করতে না পারলে জালেমদের পরিণতি এই জাতি কি করে একটু দেখা যাও, শিক্ষা নাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন ওয়াইন ইয়াসলুহুম যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন দরফা তালিব ওয়াল মাতলুব। যে এরা কিচ্ছু তো করতে পারবেই না। আল্লাহ বলতেছে যে চায় এবং যার কাছে চায় তার কতই না দুর্বল, কতই না দুর্বল। আমি লম্বা সময় দিতে পারবো না, আমার ট্রেনের টিকিট দেয়া, এজন্য আমাকে ট্রেন করতে হবে। আপনাদের কাছে দোয়া চাই। শেষ প্রস্তাবনা, ইউটিউবাররা আছে, এই প্রস্তাবনাটা উল্লেখ করবো। আমি এটা আজকে দিছি অনলাইনে। আমার প্রস্তাবনা হলো, এখন যদি ওই জায়গায়
দেওয়া হলো এই ধানমন্ডি 32 নম্বরে একটা হাসপাতাল করা হবে। একেবারে আধুনিক মানের বিশ্বমানের একটা হাসপাতাল, যেটার নাম দেওয়া হবে শাহজালাল হাসপাতাল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে। এটা কেন? এটা বিশেষ কারণ, জিয়াউর রহমানের নামে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। শেখ হাসিনা একটা গেম খেলছে। গেমটা কি? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টায়া সে পারত শেখ মুজিবের নাম দিতে, কিন্তু এত চালাকের চালাক, সে জানে 4 দিন পরে শেখ মুজিবের নাম আবার পাল্টায়া শেখ জিয়ার নাম, জিয়াউর রহমানের নাম দিয়ে দিবে। এই জন্য চালাকি করে শাহজালাল রহমতুল্লাহের নাম দিয়ে দিচ্ছে। এতে করে কি হবে? কোনদিন বিএনপি ক্ষমতায় আসলে শাহজালাল রহমতুল্লাহের নাম পরিবর্তন করতে পারবে। এটা স্বাভাবিক, কারণ জাতির একটা ইমোশনের জায়গা শাহজালাল রহমতুল্লাহ। এই জন্য আমি বলবো ওর বাড়ি ভেঙে দিচ্ছে, এখন ওখানে শাহজালাল রহমতুল্লাহের নামে হাসপাতাল করা হবে। কি বলেন আপনারা? অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে, আমি বলতেছি শাহজালাল রহমতুল্লাহের নামে এখানে একটা আধুনিক হাসপাতাল, উন্নত চিকিৎসা, এমন চিকিৎসা 1 বছরের মধ্যে যেন এই হাসপাতাল পুরো বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এমন গ্রহণযোগ্য হবে যে হাসপাতাল ভাঙার দুঃসাহস যেন আর কেউ করতে না পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অনেকগুলো কথা বললাম। যে আলোচনাটা আমি আপনাদের সামনে করবার চেষ্টা করলাম আজকে, যে কেউ যদি আমাদের উপর মূর্তি সংস্কৃতি চাপায় দিতে চায়, ভাস্কর্যের নামে মুজিববাদ চাপায় দিতে চায়, তাহলে মুসলমানরা এটা কখনোই মানবে না। একদিন না একদিন এর পরিণতি হবে ভয়াবহ। আজকে পরিণতি হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক আমাদেরকে একটা শেষ কথা বলি, সাবধান সাবধান। কারো কথায় কোন নেতা, কোন দলের, কোন নেত্রীর কথায় মূর্তির দারোয়ানগিরি করতে যায় না, ইমাম চলে যাবে। সাবধান। এটা রাষ্ট্রীয় দায়িত্বশীলরা যদি পাহাড় দেয় এটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে মূর্তি পূজা পাহাড়দারি করতে যাবেন, দারোয়ানগিরি করতে যাবেন, কোনোভাবেই এমন না। আসুন আমাদের সাথে কথা বলুন। কে বলছে আপনাকে সাধারণ পাবলিক মূর্তির দারোয়ানগিরি করবে? খোদ সনাতন ধর্মাবলম্বীদের কিতাবের মধ্যে মূর্তি পূজার কথা নিষেধ আছে। আপনি যখন ওই পূজার শুভেচ্ছা জানাবেন, পূজাকে নিরাপত্তা দিতে যাবেন, ওই লোকগুলো মনে করবে পূজা নামে ভালো কাজ। মূর্তির পূজা কি? ওই লোকগুলো ইসলাম কবুল করবার রাস্তাটা আপনি বন্ধ করে দেবেন। সে যখন বুঝতে পারে মুসলমানরা পাহাড় দিচ্ছে, মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে, তাইলে তো মূর্তি পূজা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ। মূর্তি পূজা ভালো কাজ না শিরকি কাজ? আপনি শুভেচ্ছা জানাইলে শিরিক থাকলো নাকি? শুভেচ্ছা মানে কি ব্যাখ্যা করার দরকার নেই। শুভেচ্ছা মানে কি? সমর্থন। শুভেচ্ছা মানে মূর্তি পূজার সমর্থন করলে ইমান থাকবে? আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমি বলে যাই, বাসকালী মুসলমান যে জায়গায় মুরাল পাবেন, মুরাল, এই মুরাল ভাস্কর্য যেটা পাবেন খালি ভাঙবেন, আল্লাহ কাছে অন্তত বলতে পারবেন তাওহীদের একত্ববাদের পক্ষে ছিলাম, মূর্তির বিরুদ্ধে ছিলাম। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করে দোয়া চাই, আমি অনেক দূর যেতে হবে, ট্রেনে টিকিট করার জন্য আপনাদের সময় দিতে পারছি। আসসালামু আলাইকুম।